করছি রাধার প্রেমের মহিমা কতখানি তাড়াতাড়ি জানবেন। দ্বিতীয় সেই প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণের মাধুর্যের চমৎকারিতা কতখানি তাড়াতাড়ি বুঝবেন। এবং তৃতীয় সেই চমৎকারিতা উপভোগ করে রাধার আনন্দ কতখানি তাড়াতাড়ি জানবেন। এই তিনটি স্বাদ পূরণ করিবার জন্য তিনি নিজেই ভক্তের কাছে হরি হরি। রাধে রাধে। আমার অঙ্গে লাগবে চরণ ধুলি, অঙ্গে লাগবে চরণ ধুলি, অঙ্গে লাগবে চরণ ধুলি, অঙ্গে লাগবে কবে নিতাই চাঁদ করুণা হবে। কি নদিয়ার নগরে দেখে এসেছেন, কি যে রূপটা দেখে এসেছেন সখীদের কাছে বর্ণনা করছেন। সখীরে দেখলাম কি জানিস, দেখলাম হেম ও সাই অতি গোটা। ওমা হেম শব্দের অর্থ স্বর্ণ, ব্রজবলি বসন। হেম শব্দের অর্থ হচ্ছে মানে হেমের ছয় হচ্ছে হিন্দি কথা। হেম ছয় মানে হেমের থেকে মানে অতি মানে অধিক প্রচল্যময় আমার গৌর কলে। হেমসাই অতি গোরা। আমার গৌরবের অনেক নাম আছে বাবা। নিমাই, শচীনন্দন, বাঙালের ঠাকুর, গৌরা, গৌরাঙ্গ মহাপ্রভু, গোরা, অনেক নাম আছে। কিন্তু সবচাইতে অতি সুন্দর হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমার কথা নয়, শ্রী চৈতন্য চরিতামৃতে বলছেন শ্রীমতীর রাধারানী হচ্ছে রা আর গোবিন্দের হচ্ছে দুটি মিলিত তনু হচ্ছে অঙ্গ, তাই ওই অঙ্গে গৌরাঙ্গ। ওই গৌরাঙ্গ মূরতি দর্শন করেছি। হেমসাই অতি গোরা সুমধুর হাসুরা এই জগৎ দর্শন করে আমি তার প্রেমে পড়ে গেলাম। তাই বৈষ্ণব কবি বলছে প্রেম কে কে করেছে একটু হাত তুলো তো দেখি। প্রেমের কথা বলছি হাসছে, মনে হচ্ছে মনোযোগ করবেন। আপনারা মাথা নাড়াচ্ছেন, দাঁড়ান একটু পর আপনাদের দিকেও আসছে, দাঁড়ান। হ্যাঁ তুলো, হাত তুলো। একজন, দুজন, তিনজন, ঠিক আছে। এদিকে এদিকে কতজন করেছেন দেখি না। কিছু কিছু মায়েরা মনে করছে আমি যদি বলে দিই এই পাশে তো আমার বরটা আছে, যদি বলে দিই তাহলে কি বিপদ হয়ে যাবে না? তাই তো মনে করছো, তাই তো মনে করছো। আচ্ছা বাবাদের মধ্যে কি কি প্রেম করেছেন একটু হাত তুলবেন তো দেখি। সবাই সবাই ছেলে মানুষ তো একটু বুদ্ধি বেশি। মেয়েরা অনেকে তুলেনি, যদি ওরা ভাবছে যদি বলে দিই। ও মা এই জাগতিক জগতে ওই প্রীতির কথা বলছি নাকি? হ্যাঁ ওই প্রেমে নয়, ওই প্রেমটা হচ্ছে আত্মসুখের জন্য। ওই প্রেম করে কোনোদিন সুখী হবেন না। এই জাগতিক জগতে প্রেম কখনো করবেন না। ওই প্রেম দিতে জানে শুধু যন্ত্রণা, ওই প্রেম দিতে জানে কলঙ্ক, ওই প্রেম দিতে জানে চিন্তা ভাবনা, টেনশন, জ্বালা যন্ত্রণা প্রেম দিতে জানে। কিন্তু আমি এই প্রেমের কথা বলিনি। শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন আত্ম ইন্দ্র প্রতি বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্র প্রতি ইচ্ছা হরে প্রেম। রাধে রাধে। এই আসর প্রাঙ্গণে আমরা যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, চেয়ারে দাঁড়িয়ে আছি, সবাই আমরা প্রেম করেছি। প্রেমটা কার সঙ্গে? ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। সবাই আমরা প্রেম করেছি।
প্রেম যদি না করবেন, আপনাদের না বাড়িতে কাজ আছে? কাজ আছে তো? কাজ তো এখানে এসে বসে আছেন, তাহলে আপনারা একজনকে বড্ড ভালোবাসেন তাই এসেছেন এই স্থানে। বৈষ্ণব কবি বললেন, নদিয়ার নাগরীও বলছেন প্রীতি মূরতি কি, তার তো স্বামী আছেন। বললেন ওটা হচ্ছে গৃহজগতের স্বামী, আর এখানে মহাজন আরেকটা স্বামীর কথা বললেন, সেটা হচ্ছে পরমাত্মার। তার সঙ্গে দেহের সম্পর্ক নাই, তার সঙ্গে আত্মার সম্পর্ক। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের সঙ্গে আত্মার সম্পর্ক থাকে, যে সম্পর্ক অন্য কারোর সঙ্গে আর থাকে না। কাম আর প্রেম, এটা তফাৎ আগে আমাদের বুঝতে হবে। প্রীতি প্রীতি কিরীতি মূরতি, হৃদয়ে লাগিল সে, পরানো ছাড়িলে প্রীতি না ছাড়ে, প্রীতি গড়ালো। বাবা প্রাণ চলে যাচ্ছে, তবু প্রেম ত্যাগ করছে না, তাহলে প্রীতিটা কে করেছে? বললেন এই প্রেম যার মনে, তার বিক্রম সেই জানে, বিষ অমৃতে একত্রে ডুবে। কত সুন্দর কথা। এই যে মা চঞ্চল হবেন না, একটু মন দিয়ে শুনবেন। চঞ্চল কথা কেন হচ্ছে মায়ের একটু একটু। এই প্রেমে যার মনে, তার বিক্রম সেই জানে। আচ্ছা মা, বিষ পান করেছেন কোনোদিন বাবারা? কেউ কেউ আসলে কেউ বিষ খেয়েছেন কোনোদিন? বলে ওটা খাই, একবার খালে ও ভক্তি দিয়ে উঠে আসবে, আর আমি কোনোদিন বিষ খেলে যতটা যন্ত্রণা হয়, অপারেশন করতে আরো বেশি কষ্ট দেয়, যাতে তুই বেঁচে থাকলে যেন কোনোদিন। তাহলে বিষ কেউ খাননি, জানেন তো বিষ খেলে কি হয়? কি হয় বিষ খেলে? বিষ খেলে মানুষ মরে যায়। আর অমৃত খেলে কি হয়? মরার ভয় থাকে না। কতটা বিচার করবেন? বিষ পান করলে মরে, আর অমৃত লাভ হয়। কিন্তু বিষ আর অমৃত একত্রে মিশ্রিত করে খায়, তাহলে তার দশা কি হবে? মানে মরা আর বাঁচা সমান সমান হয়ে যাবে, তাই তো? মরবেও না, বাঁচবেও না, তাই না? কৃষ্ণ ভক্ত যারা এই জাগতিক জগতে, তাদের দশা তেমন হয়, তারা বেঁচে থাকতেও পারে না, আবার মরেও যেতে পারে না। ভুল বলেছি? ভুল বলেছি? আপনি যদি মূলত ভক্ত হন, তাহলে আপনি বেঁচে থাকতেও পারবেন না, মরতেও পারবেন না। মরলেও অপরাধ, বাঁচলেও অপরাধ। কারণ আপনি বেঁচে আছেন, বেঁচে থাকাও অপরাধ। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন তার বউ অর্থাৎ স্ত্রীকে ধরে মারছে, আপনি এখনো প্রতিবাদ করতে যাচ্ছেন, এই তুই তোর স্ত্রীকে মারছিস কেন? এই আমার বউ, আমি মারবো, তোর কি? এতে কি হলো? আপনি প্রতিবাদ করতে পারলেন না, আবার দেখতেও পারলেন না, আবার আত্মহত্যা মহা পাপ। তাহলে কত সুন্দর কথা বলছেন। তবে এই প্রেমটা হলো জাগতিক জগতের প্রেম নয়। বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়াইয়ে বললেন, এটা কোন প্রেম? এই দেহের মধ্যে আছে দুটি জায়গা বাবা, একটা হচ্ছে কাম, আরেকটা হচ্ছে কীর্তন। শুধু শ্রবণ করে গেলে হবে না, কথা বলতে হবে এবং বুঝতে হবে। কথা না বললে তো হবে না, তাই না? একটা হচ্ছে কাম, আরেকটা হচ্ছে প্রেম। কাম আর প্রেম একই ভান্ডেই আছে, একই ভান্ডেই রয়। গুরুর প্রকৃত পক্ষ প্রেমিক যারা, কাম হইতে প্রেম বাসট কইরা লয়, কামকের হয় কামের মতি, নিম্ন দেশে হয় তাদের গতি। ফল ছাড়িয়া ফুলের আশা করে, প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি নিতে নিতে মরে। আমরা অনেকে জানি না, অনেকে, সবাই না। রসিক যারা, তারা রস তত্ত্ব জানে, যারা রসিক তারা রসের তত্ত্ব জানে, তারাই হচ্ছে প্রেমের মহাজন। আর অরসিক যারা, তারা কোনোদিন রস তত্ত্ব জানে। যারা জানে কি, যেখানে উৎপত্তি জীব সেখানেই খায়, ও হাই ভজন করলে জীব বক্ষ বদে। রাধে রাধে।
ভজন আরো বললেন, রসিককে ইশারায় বলছি বুঝে নিন। আমার গোসাই বলে, হাতের কাছে ভরা কলস, কলসগুলো কোনটি গুরুর কাছে জেনে নেবেন। হ্যাঁ, এই তো তারা বোঝার তাদের চোখে চোখে হয়ে যাচ্ছে। হাতের কাছে ভরা, এটা ভরা না খালি, এটা ভরা না খালি। যেদিন এসেছিলেন জগতে সেদিন পরিপূর্ণ করে এসেছিলেন না খালি করে এসেছিলেন? কাউকে কি আনা দিয়েছে? সবাইকে 16 আনা পরিপূর্ণ করেছে। কথা শুধু শুনলে হবে না, বিচার করে চলবে। হাতের কাছে ভরা কলস, কলস বোঝেন তো? থাকতে নদী মেঘনা, লালন বলে জল পিপাসায়, ও যার আপন খবর আপনার হয় না, আপনারে চিনলে পারবেন এমন সেই অচিন মানুষকে। হাতের কাছে ভরা কলস, থাকতে নদী মেঘনা। মেঘনা মানে কি? মেঘনা মানে কি? মেঘনা মানে নদী, তাই না? মেঘনা কি আমার? মেঘনা কাকে বলে? নদীকে। এই যে কথাটা বললাম, এই কথার মালিক অন্য কেউ নয়, স্বয়ং লালন। একটা কথার উপর কলম দিতে আজও, লালনের একটা কথার উপর কলম দিতে আজও বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো মালিক আসেনি বাবা। সেই লালন বললেন, হাতের কাছে ভরা কলস, থাকতে নদী মেঘনা। মেঘনা নদী নয় বাবা, মেঘনা হলো একটা মেয়ের নাম। লালনের কাছে একটা 18 বছরে 16 বছরের মেয়ে থাকতো, মানে ছোট থেকে মানুষ করতো, 16 বছর হয়ে গেছে। একটু মন দিয়ে শুনবেন, রসিক কাকে বলে। লালনের মাজার হচ্ছে কুষ্টিয়া। তো সবাই মানে একটা মানুষ যদি একটা মানুষকে নিয়ে সুকথা যারা বলে তার চেয়ে বেশি কিন্তু কুকথা বলে না। সবাই কানাকানি করে, হ্যাঁ লালন সে একটা মহাজন, তার ঘরে তার বাড়িতে 16 বছরের একটা মেয়ে থাকে, এটা কেমন একটা খারাপ দেখায় না? মানে যুবতী নবযুবতী থাকে, একটা খারাপ দেখায় না? একটা সবাই মিলে একটা মিটিং এর আয়োজন করলেন। এখন ওই মিটিং এ সবাই এলেন, লালনকেও ডাকা হলো। এখন ডেকে বলছে, বাবা সভা শুরু করব, কিন্তু অনুরোধ এই সবার আগে 1 কেজি সবাই বাতাসা এনে দিন। বাতাসা চেনেন? সাধের বাতাসা, তোর জন্য মোর কীর্তনে আসে, তাই না? ওই বাতাসা এনে দিয়েছে। এখন সবাই মুখের মধ্যে দাও বাতাসা, একটি করে। সবাই দিয়েছেন? দিয়েছেন। আচ্ছা, সভা শেষ হয়ে গেল। সবাই কথোপকথনটা কি, বাবা আপনার ওই ঘরে 16 বছরের মেয়েটা থাকতে পারবে না, আমরা এটা ভালো চোখে দেখি না। শেষ, ঠিক আছে বাবা, তোরা যখন যেতে বলছিস সব থাকবে না। সভা শেষ। কথা ছিল বাবা, সভা প্রথম থেকে শেষ পর্যন্ত মুখের মধ্যে বাতাসা থাকবে, কিন্তু বাতাসা ভিজা যাবে না। কথা কিন্তু ঠিক, ঠিক আছে, ভিজে যাবে না। সভা শেষ, সবাই চলে যাচ্ছে। এমন সময় বলছে, বাবা দাঁড়াও, তোমরা যাবে, যাও, দাঁড়াও, দাও 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 দাও, আমার দাও, বাতাসা দাও। রসিক, রসিকের নাই কালাকাল সকাল আর বিকাল। যিনি রসিক তিনি রসতত্ত্ব জানে বাবা, মুখের মধ্যে থেকে বাহির করে দিয়েছে। লালন ওই যেভাবে মুখের মধ্যে ছিল বাতাসা, ওই বাতাসাটা বাহির করে দিয়েছে। এই বাতাসা দেখো, এই বাতাসা যেমন এখনো শুকনো আছে, ওই মেয়েটাও আমার কাছে আপনি এই বাতাসা যেমন আছে তেমন ওই মেয়েটাও আমার কাছে আছে। আপনারা সবাই জানেন, যারা প্রকৃত রসিক তারা কখনো মরে না বাবা,
তারা সবসময় কাম প্রেমের দলে সাঁতার কেটে তারা বেঁচে থাকে বাবা। কেমন আপনারা সবাই জানেন গঙ্গার স্নান আছে না? কোন জায়গায় দেখবেন অষ্টমীর স্নান, দশহরার স্নান আছে না? তা ওখানে তো কখনো লেখা নাই বাবা মানুষের স্নান, লেখা আছে? বলবেন লেখা আছে? তার লেখা নাই তা আপনারা স্নান করতে যান কেন? ভুল বলেছি? কথাটা খালি পড়লে হবে না, বিচার করতে হবে। ওখানে তো লেখা নাই মানুষের স্নান, কি মানে লেখা আছে? লেখা নাই, আপনারা আবার দেখবেন ভালো করে লেখা নেই, তাহলে আপনারা স্নান করতে যান কেন? ওখানে তো গঙ্গার স্নান লেখা আছে, দশহরার স্নান লেখা আছে, আপনারা কেন স্নান করতে যান বাবা? প্রকৃত যারা রসিক, যারা শুধু ভক্ত, তাদের কাছে বছরে একবার করে স্নান হয়। ইশারায় বলছি, বুঝে নিন। আর যারা রসিক, যারা রসতত্ত্ব জানে, তাদের বছরে একবার নয়, প্রতি মাসে 3 বার করে স্নান হয়। ইশারায় বলছি, বুঝে নিন। যখনই আসে লাল, ভাসে গম্ভীরের পাল, ওই জায়গায় সাধু ছাড়া অন্যের যাইতে মানে। যখনই আসে সাদা, নিজে থাকে ক্ষুধা, তোমরা গুরু ধরে নাও জেনে। যখনই আসে কালো, একটু সাবধানে থাইকো, ভক্তি দিয়ে দূরে দাঁড়িয়ে থাকো। মহাজন বললেন, এই জাগতিক জগতে, কোন ভক্ত যদি রসতত্ত্ব জানে, রসতত্ত্ব জানবে কেমন করে? মহাজন বললেন, মরার আগে হাজার মরা, অকালে বার্ধক্য ধরা, ডুবছে কত সোনার ভরা, ওই দোলায় যেই কারণে সৃষ্টি নারী, কয়জনই বা এই নারীকে চিনতে পারি? কামেরা সেই বসুবতী হচ্ছে অধগামী, আগুনের পাশে মোম দিলে সহজে যাইতা গলে, অসংযমী পুরুষ হলেও তার দশা পাই। ভাদরে ভরিলে নদী, পুবারে বাতাস বহে যদি, দর্শনেতে নিরবধি, দর্শনে হয় ভয়। চৈত্র মাসে ভাটার টানে, নদীর বক্ষ শুকাইয়া না, ডিঙ্গি নৌকায় কত জনা করে পারাপার। মাঝি কেমন বুঝতে হলে, নদী যখন উঠে ফুলে, তরঙ্গে হাল ঠিক থাকবে। ওরে কাবা নদীর সাঁতার কাটে, কাবা নদীতে সাঁতার কাটে, প্রেমেরই সাধু চিরকাল, চিরকাল চিরকাল। যারা রসিক, এপার থেকে